ভূমি অফিসে মনে করেন যে চাটাই না, হ্যাঁ মনে করেন কোটিপতি মানুষরা কোনো মূল্যায়নই করে না, বিন্দু পরিমাণ মূল্যায়ন মনে করেন। আমি তো শুনে আমি একটু বাড়ির কাজ করে দৌড় ফেরে আইছি যে এখন তো বলার সুযোগ। খাসির গোস্ত, দেশি মুরগির গোস্ত রান্না করে খাওয়ার জন্য মানুষ রাখে। সমস্ত কাগজপত্র একুরেট থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ টাকা ছাড়াই করে না। আমার একটা বাড়ির ছোট একটা বাড়ির একটা কাজ 2.5 লক্ষ টাকা দাবি করছে। এরপরে এই কাজ আমি 20,000 টাকা করাইছি। কথা বুঝছেন? এই ভূমি অফিসে মহিলারা খায় এখানে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য। প্রতিদিন খাবারের ব্যবস্থা আপনার দেখলে কইবেন যে মন্ত্রী এমপিরাও খায় না এই ধরনের খাবার। মানে কি যে কে লাগে, আর মানুষরা কোনো মূল্যায়নই করে না, বিন্দু পরিমাণ মূল্যায়ন মনে করেন। আমি তো শুনে আমি একটু বাড়ির কাজ করে দৌড় ফেরে আইছি যে এখন তো বলার সুযোগ। কথা বুঝছেন? মানে দেখেন যে 10টা বাজেই খোলা, এমনকি ভিতরে শরীর ম্যাসাজ করানোর জন্য মহিলা রাখা যায়। মানে কি কম এই ভূমি অফিসে মনে করেন যে চাটাই না, হ্যাঁ মনে করেন কোটিপতি। আমার মনে করেন কি বলবো, বলার কোনো ভাষা নাই। আমরা যে এলাকার মানুষ কোনো 2 পয়সা গণ্য করে না। ঠিক আছে, আমরা তো নিশ্চয়ই ওইটা আমাদের একটা কল সেন্টারে আছে অভিযোগ জানানোর জন্য 1622 1622 না আছে। না হয়রানি হইতে হবে না, আমরা এটাকে আরো উন্নত। না ঠিক আছে, দেখেন আমরা তো না, অফকোর্স আমরা তো আপনাদের দ্বারা নির্বাচিত সরকার, আপনাদের প্রতিনিধি হিসাবে আমরা সরকার পরিচালনায় আছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সুস্পষ্ট নির্দেশনা আছে নাগরিকরা যেন তাদের প্রকৃত সেবাটা পান এবং করাপশন ফ্রি যেন সেবাটা পান। সেই জন্য আমাদের ভূমি মন্ত্রণালয় থেকে আমরা প্রতিনিয়ত কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, এবং পর্যায়ক্রমে আপনাদের যে কাঙ্ক্ষিত সেবা যেটা পাওয়ার অধিকারভুক্ত আপনারা সেই সেবাটা পাবেন। আমরা অফিস গ্রহণ করেছি 15 দিনও হয়নি। আমরা সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তরে যাব এবং আপনি পার্টিকুলারলি যে অভিযোগগুলো এনেছেন সেগুলো আমরা আমাদের নির্বাহী কর্মকর্তা আছেন, উনিও আমার পাশে আছেন, উনি শুনেছেন, সেই ব্যাপারে আমরা কার্যকর পদক্ষেপ নিব। একটা কথা আমরা নিশ্চিত করতে চাই, এই সরকার আপনাদের দ্বারা নির্বাচিত, আপনাদের সরকার, আপনাদের কল্যাণার্থে এই সরকার কাজ করবে ইনশাল্লাহ। আর আমাদের ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত যে কোনো অভিযোগ দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট আছে এবং একটা নাম্বার আছে। সেই নাম্বারটা 24 ঘন্টা খোলা থাকে, সপ্তাহে 7 দিন। আর এখানে যেমন একটা চার্ট টানানোর কথা 1170 টাকা, সেই চার্টটাও টানানো পাইনি। সেই হিসাবে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি যেন যত তাড়াতাড়ি সম্ভব কত আমরা এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করছি, অর্থাৎ এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। ওনারা বলে বলে এখানে আমরা হয়রানি। আমরা চাই যে অফিস এখানে কোনখানে লাগবে, ঠিক আছে আমরা খরচ দিতে রাজি আছি। জি আচ্ছা, না আমরা এই বিষয়গুলো দেখব। আপনাদের যে অভিযোগ আছে সেই অভিযোগগুলো আমরা লিপিবদ্ধ করছি এবং এই কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা স্টেপ নিব। আমি এই বিষয়টা আশ্বস্ত করতে চাই, আপনাদের সরকার আপনাদের দ্বারা পরিচালিত এবং সেবা গ্রহীতা আপনারা, আপনাদের জন্যই আমরা আছি। অসংখ্য ধন্যবাদ সবাই। আমার বাবার জায়গা 25 শতাংশ জায়গা, সমস্ত কাগজপত্র আছে স্যার, কিন্তু আজও পর্যন্ত আমরা সেই জায়গাটা দখল করতে পারি নাই এবং মিডিয়েশন করার জন্য কোনো করতে পারি। আপনি এখানে দরখাস্ত দিয়েছেন? দরখাস্ত দেওয়া আছে স্যার। আপনি আমাদের যে একটা নাম্বার আছে ওই নাম্বারে 16122 এই নাম্বারে ফোন দিবেন। এটা দিবারাত্র 24 ঘন্টা খোলা থাকে, সপ্তাহে। জি, এটা আপনি এখন এই মুহূর্তে কাগজে না দেখে আমি কিছু বলতে পারবো না। এই নাম্বারে ফোন দেন, ফোন দেওয়ার পরে আমরা কার্যকরী পদক্ষেপ। আমাদের এলাকায় যে কাকা হলো প্রতিনিধি, কাকারা ইনফর্ম করলো, কাকা একটু সহযোগিতা করতে পারে। আমরা এটা আপনাদের সরকার, আপনাদের জন্য এই সরকার, অবশ্যই স্যার, অবশ্যই কল্যাণার্থে এই সরকার, অবশ্যই স্যার, 100% স্যার, 100।